ফেসবুকে সফল হতে দুইটা জিনিস লাগে, ওই দুইটা জিনিস কি আপনার কাছে আছে? একটা হইছে জিত করা লাগবে, আর একটা হইছে ধৈর্য থাকা লাগবে, আর জিত করা লাগবে। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ফেসবুকে সফল হয়ে যাবেন, আর্নিং করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, কথাগুলো শুনে যাবেন। যদি আপনার সাথে মিলে যায় তাহলে হয়তো আপনার আইডিটা গ্রো করতে পারবেন। ফেসবুকে আপনি যদি টিকে থাকতে চান, সর্বপ্রথম যে দুইটা কাজ আপনার ভিতরে, মনের ভিতরে জিত থাকা লাগবে। যে আপনার মনের ভিতরে যদি জিত থাকে, জিত আছে, আর একটা হচ্ছে আপনার ধৈর্য আছে। জিত এবং ধৈর্য দুইটা যদি আপনার কাছে থাকে তাহলে ফেসবুকে আপনি আর্নিং করতে পারবেন 100%। এটা আমি না, ফেসবুকই বলে দিছে। যার কারণ আপনি যদি ফেসবুকে যদি ভালো আর্নিং করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে এই ফেসবুকে কাজ করতে হবে। ধৈর্য সহকারে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এই ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন। আর্নিং যদি করতে হয় আপনার ভিতরে ধৈর্য এবং কি জিত দুইটাই থাকা লাগবে। যেমন এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে এখানে অনেক আলু ছিল, অনেক ফসলাদি ছিল, এগুলা হঠাৎ বৃষ্টি হবাতে নষ্ট হয়ে যাবে বাপ। কিন্তু এই ভাইরা ওগুলো নষ্ট হতে না দিয়ে তাড়াতাড়ি করে বৃষ্টির সাথে আপনার মোকাবিলা করে এই আলুগুলো উঠিয়েছে। এগুলো আমাদের এদিকে লাল আলু বলা হয়, আপনাদের এক এক দৃষ্টিকে এক একটা বলবে, ওইটা আমি জানি না, কিন্তু আমাদের এইদিকে লাল আলু বলে। যেমন এইরকম একটা উদাহরণ দিলাম, এই জমিনটাতে ধান করবে বলেছিল, যে ওই যে আমাদের এদিকে সিটা ধান করে, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়াতে, অতিরিক্ত পানি হওয়াতে এখন আর সিটা ধানগুলো করবে না, এখন হয়তো অন্য কোনো পরিকল্পনা নিবে। এভাবে তাদের ভিতরে যে প্রতিভা, একটা জিত থাকে, ওই জিতগুলো যদি কাজ করে তাহলে আপনি 100% আপনি সফল হবেন। আপনার মনোবল, মনোবিশ্বাস এবং কি আপনার জিত কিসের উপর দেখাবেন? জিত, আমি এই কাজটা করে সফল হয়ে দেখাবো, ওইটার নামই হয়েছে জিত। আমি এই কাজ ধরেছি, এই কাজটা করে আমি সফল হব, সফল হয়ে আমি সকলকে দেখিয়ে দিব আমি পারি, এটার নাম হয়েছে জিত। জিত করে আপনি আবার খারাপ কোনো কাজে চলে যাবেন না, খারাপ কাজ করবেন না, তাহলে আপনার এই কুলো যাবে, ও কুলো যাবে। বুঝে নিতে হবে, আমরা হয়তো এই দুইটা কাজ আমাদের ভিতরে নাই বিদায় আমরা ফেসবুকে আর্নিং করতে পারতেছি না। আমাদের ভিতরে জিত নাই, আমাদের ভিতরে ধৈর্য নাই। ধৈর্য আর জিত এই দুইটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা 100% সফল হতে পারবো। সফল হবার জন্য আমরা যোগ্য, কিন্তু আমাদের ভিতরে ধৈর্য থাকে না। একটু হলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, একটু হলে আমাদের ভিতরে ধৈর্য উঠে যায়। তাই ধৈর্য এবং কি বিশ্বাস দুটো আমরা আগে সর্বপ্রথম অর্জন করতে হবে, তারপর আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিব। এরকম হইলে আমাদের ঠেকাইকে ইনশাআল্লাহ।